বন্ধুরা দেখো, ঠেকুয়াগুলি একদম রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে হয়েছে সেই টেস্টি। তো খুব কম কিছু জিনিস দিয়েই আমি ঠেকুয়াটা বানালাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর তোমরা এরকম বাড়িতে খেতে ইচ্ছে করলে বানিয়ে খেয়ে নিতে পারো, খুব ভালো লাগে। আর এটা যেহেতু কি বলবো, মানে বিহারিদের জনপ্রিয় একটা পুজোর প্রসাদ হিসাবে এটা ব্যবহার হয়, মানে দেয়া হয় সবাইকে পুজোর প্রসাদ হিসাবে। কিন্তু আমরা এটা শখে বানিয়েছি, যেহেতু আমাদের খেতে ইচ্ছা করেছে তাই। তো আমাদেরটা প্রসাদ নয়, এটা শুধু খাবার জন্যই। তো দেখো, আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।